শেষ পর্যন্ত মিকেল আর্তেতার দল উনাই এমেরির দলের বাধা ভাঙতে পারল। এর আগের 3 দেখাই মিকেল আর্তেতা উনাই এমেরির সাথে কিন্তু হেরেছে, এবং এই ম্যাচে তাই মিকেল আর্তেতার জন্য যে রকমের গুরুত্বপূর্ণ ছিল, একই সাথে আর্সেনালের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, কারণ তারা পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশনে আছে এবং তাদের থেকে 1 পয়েন্ট কম নিয়ে পয়েন্টস টেবিলের 2 নম্বরে আছে ম্যান সিটি। তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তাই এখান থেকে আর্সেনালের জন্য পয়েন্টস লুজ করার কিন্তু কোনো সুযোগ ছিল না। এই ম্যাচটা নিয়ে সবাই এক্সাইটেড ছিল, কারণ অ্যাস্টন ভিলাও পয়েন্টস টেবিলের 3 নম্বরে আছে এবং আর্সেনাল আছে পয়েন্টস টেবিলের 1 নম্বরে। তাই এই দুইটা দলের লড়াই দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড, কারণ ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে, সেই জিনিসটা কিন্তু সবাই আশা করছে। কিন্তু আজকের ম্যাচের ফার্স্ট হাফে গোলশূন্য ড্র হলেও সেকেন্ড হাফে আর্সেনাল একেবারে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে। 4-4টি গোল তারা অ্যাস্টন ভিলার জালে জড়িয়েছে। এবং আর্সেনালের জন্য একটা সিগনিফিকেন্ট জিনিস হলো প্রত্যেক ম্যাচে তাদের সেট পিস, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই ম্যাচেও গ্যাব্রিয়েল মগালেস সেট পিস থেকে অসাধারণ একটি গোল করেন। আপনারা তাদের সেট পিস দেখলেই বুঝতে পারবেন যে তারা এটা নিয়ে কাজ করে এবং তাদের যে প্ল্যান পরিকল্পনার মাঠে একদম পূর্ণ এক্সিকিউশন কিন্তু তারা করে। এই সেট পিসটা দেখলে বুঝতে পারবেন গ্যাব্রিয়েল মগালেস এমি মার্টিনেসের যে মুভমেন্ট, একটা গোলকিপারের যে মুভমেন্ট করার যে জায়গা, সেটা কিন্তু একেবারে বন্ধ করে দেয় এবং তিনি খুব সহজেই কিন্তু এই বলটা জালে জড়িয়ে দেয়। সো বর্তমানে যে আর্সেনাল বিশ্বের 1 নম্বর সেট পিস টিম, সেগুলো আপনারা তাদের মাঠের যে সেট পিসগুলো কীভাবে তারা এক্সিকিউশন করে সেটা দেখলেই বুঝতে পারবেন। এই ম্যাচে আর্সেনালের হয় লিওনার্দো ট্রোজার্ড, জুবিমেন্ডি, মার্টিন ওডেগার্ড, গ্যাব্রিয়েল মগালেস, এরা প্রত্যেকেই ভালো ফুটবল খেলেছে। অ্যাস্টন ভিলার হয়ে ওনানা, তিনি কিন্তু নজর কেড়েছেন, তিনিও ভালো সুযোগ তৈরি করেছিলেন। বন্ধুরা, এদের ভিতরে কার খেলা আপনার ভালো লেগেছে প্লিজ জানাতে পারেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।